বন্ধুরা, আজ তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আর দাড়িটাও বেশ বড় হয়ে গেছে। হাজার হাজার মানুষের সামনে যখন আসছি তখন একটু পরিষ্কার হয়ে থাকাই ভালো। তাই চলো পাশের বাজারে যাব, ওখান থেকেই একটু ফ্রেশ হয়ে আসব। বন্ধুরা, আজকে আর গাড়ির ঘর খোলা হয়নি, তাই এখন আর গাড়ি নামাতে যাব না। চলো আজকে হেঁটেই যাব বাজারে। বাজার বেশি দূর না অবশ্য। আজ তোমাদের আমাদের বটতলা বাজারের কিছু কিছু অংশ দেখাবো এবং একটুখানি আইডিয়া দেব। পাশেই আছে ছোট্ট বাজার, পাইবে চাইনিজ মিষ্টি খাবার, মেশিন আছে ধান ভানা, আছে মোদির ডাক্তারখানা, পোশাক সহ সবজি পাইবে, চুল দাড়িও শেপিং হইবে। পৌষকালী পুজো প্রতি বছর, পুজো সেরে বাউল আসর। বন্ধুরা, বাজারে কালী পুজো হয়েছে, পৌষকালী পুজো, তাই এই যে গেটটা দেখলা না, এটা কালী পুজোর উপলক্ষে। এবং ভিতরে আমাদের বাউল হবে এখানে। আর এই দেখো কালী মন্দির, পৌষকালী মন্দির। এই দেখো ঠাকুর মা কালী, অবশ্য ভালো করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে, ওই যে মায়ের মুখটা দেখা যাচ্ছে। যা হোক, খুব আনন্দ হয় এই পুজোতে। আর এই দেখো আমার পরামানিক দোকান, এই দোকানে আমি শেপিং হই। আর সন্দীপটা অবশ্য বাদ খোলা যায়, আমি এখানে ক্লিন শেভ করি। এই ছেলেটি খুবই ভদ্র, নম্র এবং হাতের কাজ পরিষ্কার, সুন্দর কাজ করে। দেখো আমার শেপিং হয়ে গেছে। ছেলেটি সুন্দর কাজ করে, তাই আমি চুল দাড়ি যা কাটতে হয় আমি এখান থেকেই কাটি। দেখো কি সুন্দর হয়েছে, পরিষ্কার। এই দেখো এখানেই বাউল হবে, 3 দিন অনুষ্ঠান হবে। প্রথম দিন বাউল, আজকেই বাউল গান হবে, কালকে হবে ড্যান্স হাঙ্গামা, তারপর দিন হবে অর্কেস্ট্রা। বন্ধুরা, আমার পিছনে যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু আমার বাবা মায়ের দীর্ঘদিন বসবাস করা সেই পুরানো ঘরটি। এই ঘরেই আমি কিন্তু অনেক দিন বসবাস করেছি, থেকেছি, আমি একাই থেকেছি। তবে এখন নতুন ঘরটা হয়ে যাওয়ার পর আমি ওই ঘরেই এখন থাকি। আর এই ঘরের ভিতর কিন্তু খুব সাজানো গোছানো কিন্তু কিছুই নেই, সব ভাঙাচোরা বাক্স, আলমারি, শোকেস, নানান কিছু আছে, লোহা জিনিস, লোহা কাঠ নানান কিছু আছে। আর অবশ্যই নোংরা খুব। তবে এই সব কারণের জন্যই তোমাদের এই ঘরটা তোমাদের কিন্তু দেখানো হয়নি। তবে তোমাদের অনেকের অনুরোধ বা অনেকের এই ঘরের সম্বন্ধে একটু কৌতূহল আছে, অনেকের ইচ্ছা আছে এই ঘরটা দেখার, তাই আজকে তোমাদের অনুরোধে আজকে ঘরটা ঢুকে তালা খুলে তোমাদের দেখাবো। দেখো তোমরা ঘরটির ভিতর কি আছে। বন্ধুরা, চলো যাই ঘরে দেখি। বন্ধুরা, ওই যে একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি দেখতে পাচ্ছ, ওইটাই কিন্তু এক সময় সোনার খনি ছিল। অবশ্য এখন কিছু নেই, তবে মাটিটা অনেক গর্ত দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মাটি খোঁড়া গর্ত। যাক, সেসব কথা আর বেশি বলবো না। তোমরা এবার ঘরের অন্যান্য অংশ দেখতে থাকো। বন্ধুরা, এবার ছন্দে ছন্দে কিছু মনের কথা তোমাদের বলবো।
তোমরা শুনতে থাকো আর ঘরের ভিতরের অবস্থাটা দেখতে থাকো। এই ঘরে মোর উপস্থিতিতে প্রতিটা জিনিসে আঙুলের ছোঁয়াতে যাই হারিয়ে পুরাতন স্মৃতিতে পিতা মাতাকে পাই যেন দেখিতে, বলছে যেন ইশারাতে হবে না দেখা এই ধরাতে। বালিশ ভিজিছে বহু নিশীথে চাপা কান্না বক্ষ মাঝেতে, ভেসেছি অসীম কল্প জগতে পারিলে ফিরিতে হারানো দিনেতে, রাখিতাম তাদের দেবতার আসনে হতেম বাধা না ফেরার গমনে, সময়ের মূল্য পারিনি বুঝিতে সময় হারালে জানি শুধু কাঁদিতে, 84 বৎসর জীবদ্দশাতে পিতা মাতার চেষ্টা আমাদের গড়িতে, তাহাদের ঋণ শোধ করিতে পারিব না মোরা এই জীবনেতে, এমন বেদনা কত শত জনে লুকিয়ে রেখেছে অতি গোপনে। সকলকে নমস্কার। দেখো এই তাকটাতে কতগুলো পুরাতন বই আছে। দেখো পুরানো পিচবোর্ডের বাক্স, লোহা, গাড়ির ভাঙা পার্টস, কাঠ, কত কিছু। দেখো পুরাতন ফ্রিজ, মিটার বক্স, আর দেখো একটা আলনা, আর দেখো প্যাকিংয়ের জিনিসপত্র, আর দেখো ওষুধ দেওয়ার মেশিন, চাষের জমিতে ওষুধ দেওয়ার মেশিন। এই দেখো এই দরজাটাই আমার রুমের দরজা, আর এই ছবিটাই আমার বিছানা ছিল। এইটা আমার মশারি, আর এই দেখো পাখা, এটাই ব্যবহার করতাম। ওই যে লাইট, ওই দেখো জানলা, এইটা আমার ব্যবহার করতাম, এটা খোলা থাকতো। আর দেখো চৌকির উপর কত ঝামেলা, কত জিনিসপত্র। আর এই চৌকির উপর যা অবস্থায় দেখলে মনে হয় না যে 100 বছরের কোনো লোক এই রুমে বসবাস করত। এই যে দরজাটা খোলা দেখা যাচ্ছে ভিতরে আলো, এই ঘরটাতেই বাবা মা থাকতো। আর ওই সামনের ওই তাকটি হলো দেয়াল আলমারি ছিল, এখন ভেঙে গেছে। আর এই ঘরে একটা খাট ছিল, খাটটা নষ্ট হয়ে গেছে, ভেঙে ফেলেছি। আর এই যে একটা লোহার টুল, আর ওই টুলের নিচেই দেখতে পাবে দুটো বড় বড় বাক্স আছে, তাতে কিছু মালপত্র আছে। আর দেখো লিন্টারের উপরে কি অবস্থা। আর এই দেখো ছাদে কিভাবে চটা উঠে লোহা বেরিয়ে গেছিল, তারপর সেইটা আবার আমাকে প্লাস্টার করতে হয়েছে। এই দেখো 3-4 জায়গা বড় বড় চটা উঠে পড়ে গেছিল। দেখো কেমন ওয়্যারিং, ইলেকট্রিক বোর্ড, 2 রুমের কানেকশন দরজা। এই দেখো নিচে মেঝেতে দেখো, ওই দেখো বাক্স দুটো, প্লাস্টিকের ঢপ, ওই দেখো কত কিছু, কোনটার নাম বলবো, কাঠ ফাট। বন্ধুরা হাঁটতে হাঁটতে ছন্দে ছন্দে আবার 2 লাইন হয়ে যাক, তোমরা শুনতে থাকো। ছোট্ট আমাদের গ্রামখানি, শুনি আজান কীর্তন ধ্বনি, পাশের ছোট্ট নদীর জলে ঘর ভরি সোনার ফসলে, জমিতে ফসল দেখতে মিষ্টি, সবুজ হলুদে ঘেরা দেশটি, আমাদের শ্রমের এত সৃষ্টি, আছে অনেক দেশের দৃষ্টি, পরের কাঁধে পাবে না কীর্তি, বেশি দিন চলে না ভিক্ষাবৃত্তি, হাতে নিয়ে কোদাল কাস্তে
খাটতে হবে সকলে বাঁচতে। নিজের হাতের চাল ডাল খাবার খাচ্ছি নির্ভেজাল। নমস্কার বন্ধুরা, দেখো বন্ধুরা কিভাবে সর্ষে হয়ে রয়েছে, দেখলেই তো প্রাণ জুড়িয়ে যায়। কমপক্ষে 10 থেকে 12 মণ হবে প্রতি বিঘায়। আর এই দেখো রজনীগন্ধা ফুল ফুটে রয়েছে, প্রতিদিন ফুল তোলা হয়। আর গাছগুলো দেখো ছোট ছোট ফুলের শীষগুলো কত বড় বড়। গাছগুলো বেশ সুন্দর দেখতে। আর এই দেখো পাশে এইটা হচ্ছে গমের গাছ, গমের জমি। গমের গাছ দেখো কীরকম সরু সরু পাতা, আর দেখতে কত সুন্দর লাগে। তবে গমের গাছগুলো আর ওই রজনীর ফুলের গাছ কিন্তু একই রকম প্রায় দেখতে। বন্ধুরা দেখো কিষাণুর সাইকেলের হ্যান্ডেলটা ভেঙে ফেলেছে কিভাবে। আমি বললাম চলো কিষাণু ঝালাই করে নিয়ে আসি দোকান থেকে। আমার বড়দা বলছে, বড়দা তোমার তো সব জিনিসই আছে, তাহলে আবার দোকানে যাবো কেন, তুমিই সেরে দাও। তাই ওই বলেও কিষাণু কিন্তু গ্রামে চম্পট। আমি এখন একা একা দেখি কি করা যায়। থ্যাংক ইউ গাড়ি ঠিক করে আনার জন্য। ভালো হয়েছে গাড়ি? দড়ি টেপ দিয়ে বেঁধে দিয়েছি। দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, টেপ দিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দিয়েছি। হ্যাঁ দুটো দিয়ে। হ্যাঁ আর টেপ দিয়ে বেঁধে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এবার নিমন্ত্রণে চলো। বন্ধুরা পাশেই এক বাড়িতে কীর্তন হচ্ছে, আমাদের সবার নিমন্ত্রণ। কিষাণুর ঠাম্মা সেই বাড়িতে আছে, রান্নার কাজ সহ গান বাজনার দেখাশোনা সব করতেছে।
তা কিষাণুকে নিয়ে আমি আসলাম। এখানে গান শুনতে হবে এবং প্রসাদ নিয়ে নিতে হবে। এদিক তাকাও, এদিক তাকাও দাদা। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। এখানেই শেষ করব। লাইক কমেন্টস করিতে ভুল করো না কিন্তু। সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানেই রাখছি। সকলে ভালো থেকো। নমস্কার, বাই।